মাত্র নাকফুল পাবো 2 থেকে 2,500 টাকা, আর বাদ বাকি টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্বামী শর্তে কবুল করো। বলো মা আলহামদুলিল্লাহ কবুল। উকিল এরকম কয় না? চিন্তা করছেন, সমস্ত টাকাই বাকি, মাত্র 2,500 টাকার একটা নাকফুল। নাকফুল বাবদ 2,500 টাকা বা নাকের ফুল নিয়ে আসে। আমার ভাইয়েরা, তাহলে সমস্ত টাকা যখন বাকি হয়ে গেল, মাত্র 2,500 টাকা বুঝিয়া পাইল। এবার এই স্বামী বউ বাসার মধ্যে নিয়ে যাবার পর রুমের মধ্যে আর প্রবেশ করে না। রুমের ভেতরে বউ বসে আছে, কিন্তু রুমে আর প্রবেশ করে না। কারণ হুজুরেরা ওয়াজ করছে যে মোহরানার টাকা যদি পরিশোধ করা না হয়, স্ত্রীও যদি খুশি মনে মাফ করে না দেয়, কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। দীর্ঘ সময় ঘরের দরজায় স্বামী দাঁড়ায় আছে। স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার, আমারে কি পছন্দ হয় নাই, উনি ভেতরে আসে না কেন? এক পর্যায়ে দীর্ঘ সময় কেটে যাবার পর স্ত্রী, নতুন মানুষ, লজ্জাকে ভেদ করে ডেকে বললেন, আপনি ভেতরে আসেন না কেন, আমারে কি পছন্দ হয় নাই? এবার ওই স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, হুজুরের কাছে ওয়াজ শুনেছি, মোহরের অর্থ যদি পরিশোধ করা না হয় আর তুমিও যদি খুশি মনে মাফ করে না দাও, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে। এই জন্য আমি রুমের মধ্যে প্রবেশ করি না। এইবার স্ত্রী তো নতুন মানুষ, কি করবে? ডেকে বলে, স্বামী আমার, আপনার এই মোহরের অর্থটা আমি মাফ করিয়া দিলাম। ওই সময় যে স্ত্রী আসলে পরিপূর্ণভাবে মন থেকে আপনাকে মাফ করে দিছে, আসলে কিন্তু মাফ করে দেয় নাই। কথাটা ভালো করে বোঝেন। ওই যে সময় নতুন মানুষ নতুন অবস্থায় কি করবে, উপায় না পেয়ে বলে যে আমি স্বামী আপনাকে মোহরের অর্থ মাফ করে দিলাম, কিন্তু আসলে পরিপূর্ণভাবে মন থেকে মাফ করেন না। কেমন করি একটু বোঝেন ভাইরা আমার। এই স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় সংসার করার পর স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি একটু ঝগড়াঝাটি লাগে, কে লাগে না? সবারই লাগে। আমি হুজুর, আমারও লাগে। বোঝেন না এই কথাটা? টুকিটাকি একটু ঝগড়া ফাসাদ লেগে থাকে। এখন এই ঝগড়ার মাধ্যমে যদি আপনি একটু ফাইজলামো করেও বলেন যে স্ত্রী, তোমাকে নিয়ে আমার সংসার করার আর সম্ভব না, তুমি বাবার বাসায় চলে যাও, ওই যে মোহরার অর্থটা আগে চাইয়ে বুঝুন। কেন? আপনি যদি বলেন যে তুমি না আমারে বাসর ঘরে মোহরের অর্থ মাফ করিয়ে দিছো, এখন মোহরের অর্থ চাও কেন? তখন স্ত্রী বলবি, বাসর ঘরে আমি নতুন মানুষ, উপায় না পেয়ে বলেছি মাফ করিয়ে দিলাম। ওটা কি আসলে আমি মাফ করেছি অন্তর থেকে? অন্তর থেকে মাফ করি না, আমাকে মোহরের টাকা বুঝিয়ে দিতে হবে। কথা বোঝেন নাই?